হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা হলো সরস্বতী পুজোর পার্ট 2। তো দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি। এখানে এসেই রেডি হলাম, কারণ আমার সব জিনিস এখানেই ছিল। তো দেখো এটা হলো আমাদের পাড়ার পুজো, আর মা আর যেসব বৌদিরা দিদিরা আছে সবাই মিলে এখন পুজোর জোগাড় করছে। তো আমাদের পাড়ার পুজোটা অনেক লেটেই হয়েছে, আর এখন আমি এই পুচকিগুলোর সঙ্গে মাকে নিয়ে বেরিয়েছি পাড়ার কয়েকটা ঠাকুর দেখতে। তো সামনেই একটাই ঠাকুর দেখবো, আরও আছে কিন্তু সেখানে যাইনি, কারণ মিস্টার মল্লিক আর আমি দুজন একটু ঘুরতে বেরোবো, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, আবার সরস্বতী পুজো, তো সোনায় সোহাগা যাকে বলতে পারো। আর তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। তো মিস্টার মল্লিকের লুকটা একটু চেঞ্জ হয়েছে, কমেন্টে জানিও যে ও নিজের লুকে কি চেঞ্জ করেছে। তো দেখো আমরা কিন্তু এসেছি দক্ষিণেশ্বরে, আর আমরা যেহেতু বিকালবেলা বেরিয়েছিলাম, আমাদের ঢুকতে ঢুকতে মানে দক্ষিণেশ্বর আস্তে আস্তে না সন্ধে হয়ে গেছিলো, আর চারিদিকে শুধু কাপল আর কাপল, সবাই মনে হয় এই দক্ষিণেশ্বরেই চলে এসছে। আর বিয়ের পর কিন্তু আমরা এই প্রথম দক্ষিণেশ্বর আসলাম। অনেকবার ভেবেছি একটু দক্ষিণেশ্বরের মায়ের কাছে এসে পুজো দেবো, আসবো করে না আর আসা হয়নি। ভেবেছিলাম আজকেও হয়তো আসা হবে না, কিন্তু যাই হোক লাস্ট মোমেন্টে বললো যে চলো নিয়ে যাই। আমি ভেবেছিলাম আশেপাশেই একটু ঘুরে আসবো, কারণ বিকালবেলা যেহেতু, সকালেই তো বাড়িতে পুজোতেই ব্যস্ত ছিলাম আর বেরানো হয়নি, তাই বিকালবেলাই ভাবলাম যে আশেপাশে ঘুরবো। কিন্তু ও বললো যে দক্ষিণেশ্বরেই যাবো, চলো সন্ধ্যা হয়েছে তো কী হয়েছে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। এবার আমরা ভাবলাম প্রথমবার যেহেতু আসলাম মাকে একটু পুজো দিই, আর পুজো নেওয়াও হচ্ছিলো, তাই আমরা চলে এসেছি ডালা কিনতে। আর এখানে ডালার যা দাম, মানে যেই পরিমাণ টাকাটা সেই পরিমাণ ওরা দিচ্ছে না, কিন্তু কি করব, আমরা তো বাইরে দিয়ে কিছুই কিনে আনিনি। আমার শাশুড়ি মা বলে দিয়েছিল যে বাইরে থেকে সব কিনে নিয়ে যেতে, মানে ফুল মিষ্টি যা যা লাগে আর কি পুজোতে, কিন্তু আমরা সেই ভুলটাই করেছিলাম, কিচ্ছু কিনে যাইনি। তাই ওখান থেকে আমাদের ডালাটা কিনতে হলো। মনের মতন না হলেও কি করব, ডালা আমরা ভেতর থেকেই কিনলাম। আর ভেতরে তো ঢুকলেই বুঝতেই পারছো, এদিক দিয়ে ডাকছে ওদিক দিয়ে ডাকছে, মানে এখানটা ঢুকলেই মানে সব দোকান দিয়ে ডাকতে থাকবে। তো যাই হোক আমরা একটা দোকানে ঢুকলাম, কারণ সব দোকানে ঢোকা তো সম্ভব না। আর আমি এখানে বলছিলাম যে ফুলগুলো শুকনো, উনি আমাকে দেখাচ্ছিল একদম টাটকা ফুল, কিন্তু বিশ্বাস করো ফুলগুলো একটু শুকিয়ে গেছিলো। তো আমি তো এখানে এসে ভাবছিলাম বাইরে দিয়ে কিনে আনলেই ভালো হতো। বাইরে আসার সময় কত সুন্দর ফুল দেখেছি, মানে আমরা যখন আসছিলাম আর কি স্টেশনে। তো দেখো আমরা কিন্তু ডালা নিয়ে নিয়েছি, কিন্তু আমরা যে ডালাটা নিয়েছিলাম আমরা একটু ছোট ডালা নিয়েছিলাম, কিন্তু ওর না এই ডালাটা পছন্দ হয়নি, ও আবার একটা বড় ডালা নিল। আর এখানে তাও একটু ফুলগুলো একটু ভালো দিয়েছিল আর কি, তো আমরা তাই এই ডালাটাই নিলাম। তো আমাদের ডালা নেওয়া কমপ্লিট, এবার মায়ের মন্দিরের দিকে যাব। তো আমরা এই দোকানেই জুতোটা খুলে নিলাম, মানে এখানে জুতো রাখার জায়গা ছিল আর কি, আমরা তো জানি না যে এখানে জুতো রাখার জায়গা আছে, তো উনি বললো যে এখানে জুতো রাখা যাবে। তো যাই হোক আমরা জুতোটা এখানেই রেখে নিলাম। এবার যাবো হলো মন্দিরের দিকে। তো চলো মায়ের মন্দিরে যাওয়া যাক। শুধু মন্দিরের দিকে গেলেই হবে না, আমাদের ফোনগুলো সব বাইরে রেখে যেতে হবে, কারণ মায়ের মন্দিরে তো ফোন নিয়ে ঢোকা যায় না আর কি। তো আমার তো ভেতরে ঢুকলেই ইচ্ছা করে যে একটু যদি ফোনটা থাকতো আমি তাহলে একটু সবগুলো ক্যাপচার করতে পারতাম, কিন্তু ফোন তো ভেতরে ঢোকানোর অ্যালাউ নেই। তাই কি করব, বাইরে ফোনটা রেখে তারপরে আমরা গেলাম ভেতরে মাকে পুজো দিতে। এখন কিন্তু আমরা মাকে পুজো দিয়ে বাইরে চলে এসেছি, আর এখান থেকে মায়ের মন্দিরটা এত সুন্দর লাগে বলার মতো না, মানে এখান থেকে শুধু দেখেই যেতে ইচ্ছা করে। খুব সুন্দর মায়ের মন্দিরটা, মানে এখান থেকে দেখা যায় আর কি। আর দেখো মায়ের মন্দিরের প্রতিছবিটা পুকুরের জলে পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এদিকে দেখো, তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, তোমাদের বললামই, আর ডালাটাও দেখিয়ে দিলাম। এদিকে মিস্টার মল্লিক কি করছে ওই জানে। আর মায়ের মন্দিরের পুজো দিয়ে কিন্তু আমরা ভেতরে অনেকক্ষণ বসেছিলাম, সন্ধে আরতি হয়েছে আর গান হচ্ছিল, তো কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। সবই তো হলো, সব ভালোই গেল। আজকের দিনটা আমাদের খুব ভালো গেল, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, সরস্বতী পুজো, মাকে পুজো দিলাম, বাড়িতে সকালবেলা পুজো হলো। তো সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই মানে অনবদ্য কেটেছে। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, প্রায় ঘড়িতে 7:30 বাজে, আমাদের ট্রেনও আছে। তাই আর বেশিক্ষণ দেরি করলাম না, আর কেনাকাটিও খুব কিছুই করিনি বলতে পারো। বাড়ি যাওয়ার তাড়া ছিল, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে, আর ট্রেন না পেলে আবার 1 ঘন্টা লেটে। ও বলছিল ট্রেনে আসবে না, কিন্তু আমিই বললাম যে ট্রেনে না তাড়াতাড়ি যে মানে বাড়ি আসা যায়। আর আজকে যা মানে ভিড় ছিল স্টেশনে, যেমন ওই দিকের লাইনে তেমন আমাদের এই দিকের লাইনে। আমার তো ভয় করছিল যে কি করে মানে ট্রেনে উঠবো, কিন্তু যাই হোক ফাঁকায় ফাঁকায় ট্রেনটা ছিল, যতটা ভেবেছিলাম ততটাও ছিল না। তো আমি স্টেশনে নেবেই মানে বালি স্টেশনে নেমেছিলাম।
নেবেই দেখো এই পকোড়াগুলো কিনে নিয়েছে। আমার না বড্ড ফেভারিট এই ডালের বড়া, তো মিস্টার মল্লিক আমাকে কিনে দিল, আর আমার এইগুলো খেতে এত ভালো লাগে। তো সেখান থেকে ট্রেন ধরে আমরা দেখো আমাদের স্টেশনে নেমে পড়েছি, আর নেবেই ভাবলাম যে কিছু খাওয়া যাক। আমার তো আজকে স্ট্রিট ফুড বড্ড খেতে ইচ্ছা করছিল, আমি সমস্ত রকম স্ট্রিট ফুড খুব পছন্দ করি। আর আমরা নেবেই চলে এসেছিলাম হলো রোল খেতে, মানে এগ রোল। তো অনেকদিন ভাবছিলাম একটু এগ রোল খাবো, কিন্তু খাওয়ার হচ্ছিল না, এটা ওটা মোমোটাই আমি বেশি খাই আর কি। আজকে বললাম মোমোটাকে স্কিপ করে রোলটাই খাবো। বাড়ি আসার সময় মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা তোমাদের এই সুন্দর গোলাপটা দিয়ে শেষ করলাম, কারণ এই গোলাপটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাকে মিস্টার মল্লিক দিয়েছে, আর ওইটা হলো আমার মাথার ফুলটা, দেখেই বুঝতে পারছো। তো কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। টাটা বন্ধুরা।